তিনি টিভি শোয়ে কিন্তু একটা উপস্থাপিকার সাথে খুব খারাপ একটা আচরণ করেছিল, সেই সময় কিন্তু তার আচরণ থেকে মনে হয়নি যে তিনি এত অসুস্থ বা এত বৃদ্ধ। আপনারা জানেন যে কিছুদিন আগে আপিল বিভাগের বিচারপতি মানিক আটক হয়েছে এবং তাকে আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা জানেন যে আদালতে তাকে অনেকে ডিম নিক্ষেপ করেছে, যার কারণে তিনি এখন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি শঙ্কামুক্ত। তো বিস্তারিত কি লেখা আছে সেটি আমি আপনাদের পড়ে শোনাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, কারণ তার আদালতে কি শাস্তি হয়েছে বা কি রিমান্ডে হয়েছে সেটি থাকছে বিস্তারিত এই ভিডিওতে। আপনারা জানেন যে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে কট খেয়েছে মানিক, মানে যাকে বলে মানিককে। তো এই মানিককে তিনি কিন্তু আপিল বিভাগের বিচারপতি ছিলেন এবং তিনি একজন বিচারপতি হওয়ার কারণে তাকে যখন আদালতে তোলা হয় তখন আদালত তাকে একটু স্পেশাল প্রোটোকলে তাকে জেলে থাকার জন্য একটা জায়গা করে দিয়েছে। তো দেখেন, তাকে যখন আদালতে নেওয়া হয়েছিল তখন তাকে অনেকে ডিম এবং জুতা নিক্ষেপ করেছে। সাবেক বিচারপতি মানিকের শরীরে অস্ত্রোপচার হয়েছে, তিনি ভালো আছেন, তিনি হার্ট ও ডায়াবেটিক রোগে ভুগছেন, তবে তিনি শঙ্কামুক্ত। তার আসলে বড় ধরনের কোনো সমস্যা নেই, তবে হার্টের সমস্যা ছিল, সেটা অপারেশন করে আগেই সেটা শঙ্কামুক্ত হয়েছেন তিনি। তার অন্ডকোষেও আঘাত লেগেছে, আমি বুঝতেছি না যে তার অন্ডকোষে কিভাবে আঘাত লাগলো। যাই হোক, হয়তোবা পুলিশে আঘাত করেছে অথবা সাধারণ জনগণ। আপনারা জানেন যে সিলেটে তাকে ধরার সময় কিন্তু তাকে গণপিটুনির মতো দেওয়া হয়েছিল। শনিবার আদালতে নেওয়ার সময় উত্তেজিত জনতার হামলার মুখোমুখি হন মানিক এবং সে জায়গায় তিনি গুরুতরভাবে আহত হন। অস্ত্রোপচারের পর স্বাভাবিক হয়েছেন বিচারপতি এবং মানিককে পোস্ট অপারেটিভ বিভাগে রাখা হয়েছে, মানে তিনি এখনো জেলে যাননি, তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জেলে প্রেরণ করা হবে। ভারতে অনুপ্রবেশকালে সিলেটের কানাইঘাট উপজেলায় ডনা সীমান্ত থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। শনিবার বিকালে তাকে আদালতে হাজির করা হয়। উত্তেজিত জনতা তার উপর হামলা চালায়, ডিম ও জুতা নিক্ষেপের পাশাপাশি তাকে মারধরও করা হয়। পরে আদালত তাকে 54 ধারায় গ্রেপ্তারি দেখিয়ে কারাগারে পাঠান। এদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই জায়গায় বলে রাখি, তার বয়স কিন্তু অনেক বেশি, তার বয়স কিন্তু 74 বছর। সূত্র জানায় শামসুদ্দিন চৌধুরী মানিকের হার্টে বাইপাস করা হয় কয়েক বছর আগে। বর্তমানে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। তো আপনারা জানেন যে আসলে একটা মানুষের কাছে যখন ক্ষমতার দাপট থাকে তখন তার শরীরের জোর তার কোনো অসুস্থতাকে দমিয়ে রাখতে পারে না। তিনি কিন্তু সেটাই প্রমাণ করেছেন। আজ যখন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারপর থেকে তার যত সব রোগের তৈরি হয়েছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো মানিককে বর্তমানে হসপিটালে রাখা হয়েছে এবং স্পেশাল প্রোটোকল দেওয়া হচ্ছে। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।